দেশীয় পদ্ধতিতে লালন পালন করা হচ্ছে। এই কারণে আমাদের গরুগুলা চাহিদা অনেক। আমাদের এখানে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে গরু তৈরি করা হচ্ছে। খৈল, ভুসি, কুড়া এগুলো খাওয়ানো হৃষ্টপুষ্ট করা হচ্ছে, সম্পূর্ণ ভেজাল মুক্ত। খামারে তৈরি করছি সুন্দর করে, যেন কাস্টমারকে ভালো একটা জিনিস উপহার দিতে পারি। আমি প্রতি বছর গরু লালন পালন করি, এই বছরও লালন পালন করছি, গেছে বছরও আমি ভালো লাভবান হয়েছি, এই বছর আশা করি। তবে সরকারের কাছে আমি অনুরোধ করব যে ইন্ডিয়ান গরু যাতে না আসে দেশে। গো খাদ্যের দামটা বেশি হওয়াতে অনেকে এটাতে অগ্রসর হতে চায় না। তা আরো বাজার আসলে দেখা যায় ঈদ কাছাইলে কিছু বর্ডার অঞ্চল থেকে গরু আসে, তো এই বর্ডার অঞ্চলের গরুগুলি আসলে বাজারে কিছু আমরা মূল্যের দিক দিয়ে অনেক কমে যায় আর কি। সরকার যদি চায় যে না আসলে একটু গো খাদ্যের দামটার প্রতি তারা যদি একটু বিশেষ নজর দেয়, আর বর্ডার অঞ্চলে যদি একটু বিশেষ নজর দেয়, তাই আশা করি অনেক খামারি উৎসাহিত হয়ে সেটা আগাবে। অত্র উপজেলায় মোট 57টি ছোট বড় খামার আছে। এই উপজেলায় মোট গবাদি পশুর সংখ্যা আছে 40,000-এর মতো। তার ভিতরে 25,000 গবাদি পশু এবং 16,000-এর উপরে আছে ছাগল। এই সমস্ত গবাদি পশু আমরা আগামী কুরবানি ঈদের জন্য প্রস্তুত করেছি। আমাদের উপজেলায় বর্তমানে চাহিদা হচ্ছে 15,000-এর মতো, এবং 15,000-এর উপরে যে 25,000 গবাদি পশু আছে, এই গবাদি পশুগুলি আমরা আশেপাশের জেলাগুলিতে সরবরাহ করতে সক্ষম হবে, এবং আমাদের চাহিদা মিটিয়ে আমরা এই কাজটা করতে পারবো।